আজকে মেয়েরা ছোট কাপড় পরছে, বলছে মডেলিং এর যুগ। যদি ছোট কাপড় পরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, সব থেকে বড় মডেলিং হচ্ছে তোর ঘরের কুকুরটা যে কাপড়ই পরে না। বহু হারামখোর যুবক আছে, মা বোনের কাছে ছোট আন্ডার প্যান্ট পরে ঘরে থাকে, এটা হারাম। আপনি নিজেকে মুসলমান বলছেন, আপনার মধ্যে দ্বীনি ইলম নাই, আপনার ক্ষমতাই নেই হারাম হালালটাকে চুজ করি বাজারে। হারাম হালালটাকে আপনি কিভাবে চুজ করবেন সেই জ্ঞানটাই আপনি অর্জন করেন। সেই জ্ঞান পাবেন কোথায়? হাদিস কোরআন। আজকে মানুষ জানে, আমাদিকে মৌলবিদিকে শিখাচ্ছে, আরে হুজুর এখন মডেলিং এর যুগ। আমাকে একজন ফোন করে বলছে আপনি অনেক কড়া বক্তব্য দেন। আমি বললাম ভাই কি করব, কড়া হয়ে যায়, বলতে গিয়ে হয়ে যায়। কালকের জলসায় বলেছি, আমাকে একটা ছেলে প্রশ্ন দিয়েছে মডেলিং এর যুগ, তো মডেলিং এর যুগে অনেক উন্নত হয়েছে। শুনেলেন, দেখুন ফিল্মের যারা আর্টিস্ট আছে তারা জানে আমরা পাপ করছি, জানে না? জানে না, তাদের জ্ঞান আছে, তারা জানে আমরা পাপে লিপ্ত আছি। তাদের মনে মনে হয়, কিন্তু শয়তানের রাস্তা থেকে বেরুতে পারে না। তার কারণ একটাই, সেটা হচ্ছে শয়তান তাদেরকে গুনাহ করি করি তাদের দিলকে ব্লক করে দিয়েছে। বিসমিল্লাহ। তাদের দিল ব্লক হয়ে গেছে। ফিল্মের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে মুসলিমদের জাভেদ জাফরি। তো তাকে কিছু মুসলিম যুবক একটা কনফারেন্সে প্রশ্ন করছে कि दुनिया तो बहुत आगे चल गया और हम तो पैसे के पीछे, दुनिया के पीछे भाग रहा हूं। मुसलमान তোমরা দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছো। তিনি বললেন, মুসলমান 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे आ जाएगी। মুসলমান তুমি দুনিয়ার পেছনে নয়, তুমি 1400 বছর পেছনে চলে যাও, আল্লাহর কসম দুনিয়া তোমার পেছনে চলে আসবে। তার প্রমাণ দলিল আমি স্টেজে দিয়ে যাব, এইখানে দিয়ে যাব। আজকের জলসায় আমি ফালতু গল্প করনেওয়ালা বক্তা নয়। আমি যতক্ষণ স্টেজে থাকি আমি চেষ্টা করি মানুষের বেরোনে দিনটাকে ভরার, ইসলামটাকে ভরার। আজকে আপনারা মনে করছেন আমি সুর দিতে পারি না। আমি কোরআনের আয়াতগুলো পড়ছি, বুঝতে পারছেন না? পারেন না? বুঝতে পারছেন? আমি এখনই 2 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দিতে পারি। আজকে সমাজ শেষ হয়েছে সুরে। সকালবেলায় উঠে কি শুনলি হুজুর কি বলে গেল, হুজুরের গলা ভালো ছিল, বুঝেনি কিচ্ছু, সুরেতেই জলসা শেষ হয়ে গেছে। আজকে জানেন, আপনি মনে করছেন যেটাকে মডেলিং, কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, এখন তো মডেলিং এর যুগ চলছে। আমি কি পরে এসেছি বলুন? লুঙ্গি পাঞ্জাবি, ঠিক কিনা? তাহলে আমরা খেপা, আমরা পাগল। যে কটা বাবাজি আমার দাড়ি রেখেছে, যারা দাড়ি রেখেছে, যারা নামাজ পড়ছে, এরা তাহলে পুরনো যুগে আছে? আমরা পুরনো যুগে আছি। যারা বলছেন মডেলিং, আজকে মেয়েরা ছোট কাপড় পরছে, বলছে মডেলিং এর যুগ। যদি ছোট কাপড় পরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, সব থেকে বড় মডেলিং হচ্ছে তোর ঘরের কুকুরটা যে কাপড়ই পরে না। কথাটা বুঝতে পারেন? তুমি যদি মনে করো ছোট পোশাক পরাটা, হে আমার মুসলিম যুবকরা শোনো, শরীয়ত যদি মানতে চাও, তোমার কাছে দিন না থাকার কারণে এই গ্রীষ্মের দিন চলছে। বহু হারামখোর যুবক আছে, মা বোনের কাছে ছোট আন্ডার প্যান্ট পরে ঘরে থাকে, এটা হারাম। এবং এরাই হবে জাহান্নামের খোরাক। শরীয়তে আছে সাতার ঢাকা, পুরুষ তুমি তোমার শরীরকে ঢেকে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার জীবদ্দশায় জীবনে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা অংশ দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি ন্যাংটো ঘুরে বেড়াও, খালি গায়ে তেল মেখে ঘুরে বেড়াও,
গ্রীষ্মের দিনে বারমুডা পড়ো, খালি দিন না থাকার কারণে। আজকে তা না হলে এরা এটাকে মডেলিং মনে করে। কষ্টটা ওই জায়গায়। আপনি মনে করছেন দুনিয়া আপনার পেছনে কি করে যাবে, আমি তার প্রুফগুলো দিয়ে যাচ্ছি। আজকে দেখুন মুসলমান, তারা মনে করেছে মুসলমানের একটা নিয়ত হয়েছে, টাকা থাকলে তবে সে সুখী, মাল থাকলে তবে সে সুখী। তার জন্যই তো মুসলমান সুদ খেয়ে বড় লোক হতে চাইছে, ঠিক কিনা কথা বলে? মুসলমান মনে করছে টাকা থাকলে তবে সে মানুষ হওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। টাকা থাকলে যারা মনে করছেন সম্মান পাওয়া যায়, ওই জন্য অনেক মুসলমান লটারি কেটে বড় লোক হতে চাইছে। কথা বুঝতে পারেন? অনেকজন জুয়া খেলতে চাইছে, অনেকজন লোকের সম্পত্তি মেরে নিতে চাইছে। আপনারা ইমানদারের সঙ্গে বলুন, ইমানদারির সঙ্গে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। সব থেকে ভালো খাবার আল্লাহকে দিকে খাওয়ায় ইমাম দিকে। আপনারা এখন কি খেয়ে বসেছেন জানি না, লাস্টে তাবারুক আছে নাকি? হ্যাঁ, লাস্টে আপনাদিকে কি তাবারুক দিবে সেটাও আমি জানি, কিন্তু আমাদিকে কি খাওয়াইছে সেটা বলবো। আমাদের কি কি তরকারি ছিল, আমি ভাত খেলাম তো এসে, আমি বলবো না কি চালের ভাত ছিল, কিরকম মাছের মাথা ছিল, কিরকম রান্না ছিল, ওটা বলবো না। ওটা আমাদের দস্তরখান। আমরা চাই না দস্তরখান পৌঁছে দেয় আল্লাহ। হাদিস শুনেলেন, এরপরে আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না করোড়পতি লোকরা আমাদেরকে দাওয়াত দেয়। আপনাদের দেশে যদি 5 কোটির মালিক 25 কোটির মালিকের মা মরে যায়, জানাজা কে পড়াবে? নেতারা তো নাকি না? 5000-এর ইমাম, 5000-এর ইমাম। তুমি এইখানে বুঝে নাও, টাকার ভ্যালু নাই, টাকার দ্বারা সম্মান পাওয়া যায় না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাত আমি আল্লাহ দান করি, আমি আল্লাহ ইজ্জত দিই, আমি আল্লাহই বেইজ্জতি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার দ্বারা কখনো ইজ্জত পাওয়া যায় না। টাকার দ্বারা কখনো, যারা মনে করছেন যে আমার টাকা আছে আমি ভালো মন্দ খেতে পাবো, আল্লাহর কসম খেতে পাবেন না। যদি এটা প্রমাণ নিতে চান, ফজরের নামাজটা আপনি বারুইপুরে গিয়ে বাজারে গিয়ে পড়ুন, ধর্মতলায় গিয়ে টিপু সুলতান মসজিদে পড়ুন। খালি দেখবেন ওই ধর্মতলার রোডটাই কতগুলো কোটিপতি আর বড়লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে, কিচ্ছু খেতে পায় না, সুগার ফ্রি মাল খেতে হয়। তার নাম আল্লাহ। তুমি বলছো যে সব কিছু টাকা থাকলেই হয়, কখনো নয়।